এভাবে প্রভু আছেন। হরে কৃষ্ণ প্রভু। যখন আমরা করায়ত্ত করতে পারবো তখন আসরিক গুণগুলি এমনিতেই দূরীভূত হয়ে যাবে। তো আসরিক গুণগুলো মাত্র 6টা আর দৈবিক গুণ হচ্ছে 26টা। প্রভু চমৎকার ভাবে বিভিন্ন আঙ্গিকে আমাদেরকে শ্রবণ করিয়েছেন। এখন এখান থেকে যারা প্রশ্ন করবেন একটু হ্যান্ড রাইজ করুন। আর প্রভু প্রশ্ন হচ্ছে যে কিসের ভিত্তিতে ভগবান বলছেন যে অর্জুন দৈবী সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছে? কিসের ভিত্তিতে এটা ভগবান বলছেন? হরিবল প্রভু। প্রভু কি বেরিয়ে গেছেন নাকি? হরে কৃষ্ণ। এখানে প্রভুপাদ লাইনটা তাৎপর্যের মধ্যে দিয়ে দিয়েছে। বলছে দেখুন, তিনি বিবেচনা করেছিলেন ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানীয় পুরুষদের হত্যা করা ঠিক কি হবে না, হবে কিনা সেটা বিবেচনা করেছিলেন। সুতরাং তিনি ক্রোধ, দম্ভ ও নিষ্ঠুরতার দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করছিলেন না, তাই তিনি আসুরি গুণ সম্পন্ন ছিলেন না। সুন্দর করে প্রভুপাদ আনসারটা দিয়েছে। প্রভু আমরা তো ভগবান তিনি সব জানতা, কিন্তু সেটা দিক দিয়ে হচ্ছে না এখানে। সেটা তো আছে, কিন্তু তাকে গুণটা দেখাতে হবে না, তার কি কি গুণের দ্বারা বোঝা যাচ্ছে সে আসুরি ভাবাপন্ন নয়। তারপর এখানে বলছেন কি, তাই তিনি কর্ম থেকে নিরস্ত হওয়া তা আসুরিক বলে মনে করা হবে। ক্ষত্রিয় ধর্ম হচ্ছে বাণ নিক্ষেপ করা। সে জায়গায় তাকে অ্যালার্ট করে দিচ্ছে কি, তুমি কেন এদের আসুরিক ভাবাপন্ন চিন্তা করছো, তুমি শোক করছো কেন, তুমি তো ভালো গুণের অধিকারী, তোমার মধ্যে ভালো ভালো গুণ আছে। আর সেদিক দিয়ে দেখা যাচ্ছে কি অর্জুনের মধ্যে যে ভালো গুণগুলো আছে, কেননা সে দুর্যোধনের মতো কোনো সম্পদ নেয়নি ভগবানের কাছ থেকে, কৃষ্ণকে নিয়েছে, কৃষ্ণের আশ্রয়ে গেছে। কৃষ্ণকে যখন নিয়ে আসছে তখনই বলছিল যে তোমার মতো একজন সারথী দরকার যে আমাকে পরিচালনা করবে, তার মানে সারেন্ডার পারসন। কিন্তু সে ভগবান তাকে মোহিত করার ফলে সে মোহিত হয়েছে, এবং তার ফলে তার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি এই গুণগুলোর দ্বারা সে প্রভাবিত নয়, কিন্তু সে ভালো একজন ভক্ত, তার এই গুণগুলো আছে। এই জন্য প্রভুপাদ এখানে একটা লাইন দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছেন কি সে আসুরি গুণ সম্পূর্ণ ছিল না। ভগবান সব জানেন, কিন্তু অর্জুন ভালো ভক্ত নয় কি? আপনার মুখবন্ধের মধ্যে দেখবেন শ্রীমদ ভগবত গীতা, সেখানে প্রভুপাদ লিখেছেন অর্জুন কে ভগবানের ইচ্ছায় মোহিত হয়েছে। অর্জুন এবং অর্জুনকে তার ভালো গুণগুলো আছে প্রত্যেকটা পাতায় পাতায় বলছেন যে তুমি আমার প্রিয়, এই জন্য আমি তোমাকে এটা বলছি, তুমি নির্মৎসর, এজন্য তুমি আমাকে, আমি তোমাকে জ্ঞানগুলো দিচ্ছি। প্রতিটা অধ্যায়ের মধ্যে সেই জিনিসটা উল্লেখ করছেন যে তোমার এই ভালো গুণগুলো আছে, জন্য আমি তোমাকে বলে যাচ্ছি। সেদিক দিয়ে আমরা বিচার করতে অর্জুন অনেক হাই লেভেলের আন্তরিক বন্ধু ভগবানের, অনেক বড় ভক্ত। ওকে, বোঝা গেল? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। নেক্সট কারো প্রশ্ন আছে? প্রেমময় দামোদর দাস প্রভুর কাছে যাই। প্রভু হরি বল। প্রেমময় দামোদর দাস। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। তো এটা আজকে বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে যে আজকে অর্জুনের মনের যে সন্দেহ তিনি দূর করলেন, এবং আজকে যে দৈব এবং আসরিক গুণের কথা বলা হয়েছে দুটো, দৈব গুণ আমাদের মুক্তির কারণ এবং আসরিক গুণ যে বন্ধনের কারণ, এটা উপলব্ধি করলেন। আর
আপনি যে প্রশ্নটা বললেন সেটার উত্তর এখানে প্রথমে ছিল যে অর্জুনকে ওই অর্জুন যে দৈব গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন, ভগবান তাকে যে উৎসাহ দিচ্ছেন, আমরা এরকম ভাবে অন্যকে উৎসাহ দিতে পারি, যার যেটা গুণ আছে সেটা দিয়ে তাকে উৎসাহিত করতে পারি। তো অর্জুনকে উৎসাহিত করছেন যে তোমার জন্মই হয়েছে দৈব গুণ নিয়ে, তাই তোমার যুদ্ধ করা উচিত। আর যুদ্ধটাই হচ্ছে ধর্ম। এবং তাকে একটি সুন্দর কথা বলেছেন যে শোক করো না, ভগবানের যে আশ্বাস বাণীগুলো প্রদান করছেন, তো আমরা যদি দৈবগুণ হতে পারি ভগবানের কাছে সেই রকম আশ্বাস উপলব্ধি বা আশ্বাস পাবো, বা ভগবান আমাদেরকে কেয়ার করবেন, এইটা উপলব্ধি হলো প্রভু। হরে কৃষ্ণ। প্রেমাদামত দাস প্রভু একটু আচ্ছা, হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন যারা উপলব্ধি, সঞ্জয় প্রভু আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় বাবু, যদি কোনো উপলব্ধি থাকে আমাদের একটু শেয়ার করুন প্রভু। হরে কৃষ্ণ। অবনী পাল প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রণাম জয় শ্রী ভগবান জয়। আমাদের শিক্ষাগুরু বংশীকে সুন্দরী প্রণাম। আজ সুন্দর একটা আলোচনা হলো আমাদের মধ্যে, অনেক কিছুর মধ্যে শিক্ষা করলাম। তো আমাদের যে বাসনা গুলো আছে, অতিরিক্ত বাসনা গুলা কি সুন্দরভাবে বলেছে, স্থূল বাসনা, সূক্ষ্ম বাসনা। হ্যাঁ, সূক্ষ্ম বাসনা কিভাবে আসে সেগুলো তিনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আর এই যে আজকের শ্লোকটা ছিল যে মানে মানে অর্জুন দৈবিক গুণ সম্পন্ন, জন্মই হয়েছে দৈবিক গুণ সম্পন্ন, সম্পদ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। কিন্তু তার মধ্যে ক্রোধ ছিল না, সমস্ত দম্ভ ছিল না, অহংকার ছিল না। কিন্তু ভগবান সেখানে তাকে এই ক্রোধ কেন করতে হবে সেটা তিনি তার মধ্যে ঢুকিয়ে দিলেন। হ্যাঁ, কারণ তাকে দিয়ে মানে যুদ্ধ করা যে করতে ধর্ম, সেইটাই তিনি বলতে চাইলেন যে তোমাকে এই প্রতিষ্ঠা করা হতে হবে যুদ্ধের জন্য, যুদ্ধ তোমাকে মানে সেই ধর্মটা রক্ষা করতে হবে। হ্যাঁ, অর্জুনের মাধ্যমে তিনি ভগবানই যুদ্ধটা করালেন। তো আমার একটা এখানে প্রশ্ন আসছে যে ক্রোধ হচ্ছে গিয়ে এটা হচ্ছে আসরিক সম্ভব। হ্যাঁ, তা ক্রোধ না থাকলে তো যুদ্ধ করা যায় না, যুদ্ধে তো হত্যা হবে, এটা তো অবশ্যই যুদ্ধ হতে হবে এবং তিনি তার প্রিয়জনকে হত্যা করবেন। ক্রোধ যদি না আসতো তাহলে তিনি হত্যা করতে পারতেন না। তাহলে অর্জুনকে কি আসরিক ভাবাপন্ন মানে করে দিলেন ভগবান, তার মধ্যে এমন কিছু করলেন যে তার মধ্যে আসরিক ভাবটা এসে গেল। হ্যাঁ, এইটা যদি পরিষ্কার করা যেতে। হরি বল, প্রণাম প্রভু। আপনার প্রশ্নটা কি ছোট করে বলুন। অর্জুনকে ভগবান কেন ক্রোধ উৎপন্ন করলো, তাই তো? হ্যাঁ, মানে ক্রোধ, হ্যাঁ ক্রোধ, ক্রোধ না থাকলে তো যুদ্ধ করা যাবে না, কাউকে বধ করা যাবে না, ক্রোধ তো চাই। হ্যাঁ, সেই ক্রোধটাকে ভগবান মানে এর মধ্যে ঢুকিয়ে দিলেন অর্জুনের মধ্যে, কারণ তার প্রথমে তো ক্রোধ ছিল না, তিনি মানে দৈবী সম্পদ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছেন। হ্যাঁ, আর যখন যুদ্ধ হচ্ছে তখন তার মধ্যে ক্রোধটাকে ভগবান ঢুকিয়ে দিলেন, আসরিক ভাব এনে দিলেন তার মধ্যে। আচ্ছা, ক্রোধটা ভগবানের ছিল না? ভগবানের থেকে ক্রোধ আসেনি আমাদের, ভগবানের ক্রোধ ছিল। ভগবান রামচন্দ্র ক্রোধ দেখিয়েছে, ক্ষত্রিয় হয়ে শিক্ষা দিয়েছেন তিনি ক্রোধ করা। ভগবান ক্রোধ করে কংসকে বধ করেনি। হ্যাঁ, ক্রোধ খাওয়া প্রয়োগ বিধি জানতে হবে, আমরা সেমিনারের মধ্যে আলোচনা করেছিলাম। পার্সন, কাকে ক্রোধ করছি, কোন সময় ক্রোধ করছি, ক্রোধটার প্রয়োগ বিধি আছে, কতটুকু ক্রোধ করা উচিত, কোন সিচুয়েশনে ক্রোধ করছি। তো সেই অনুযায়ী প্রয়োগ বিধি আছে। ক্ষত্রিয়ের জন্য ক্রোধ করতে হবে, ক্রোধ না করলে সে শাসন করতে পারবে না। বাবা মা শাসন যদি না করে সন্তানকে কিভাবে ঠিক করবে, তার লজিক আছে। বাবা মা সন্তানকে শাসন করবে, ক্রোধ দেখাতে পারবে। গুরু শিষ্যকে ক্রোধ দেখাতে পারবে, লজিক আছে নাকি না? পারবেন না?
এই জায়গায় ক্রোধ দেখা যাবে, এটা আমাদের স্বাভাবিক প্রচলিত। এবং যে একজন আইনের কাঠগড়ায় বসছে, যেমন একজন জজ, তাকে সে আইনের পরিপ্রেক্ষিতে তাকে শাসন করে অনেক সময় ফাঁসি পর্যন্ত দেয়, সেটা তার জন্য ভালো। একজন ক্ষত্রিয় সে ক্রোধ করবে, সে কেন ধর্মের পক্ষ হয়ে যুদ্ধ করছে, ঠিকই ধর্মের জন্য যুদ্ধ করছে, ধর্মের জন্য ক্রোধ দেখাচ্ছে, তার সেবা লাগাচ্ছে ভগবানের সেবায়। অর্জুন ক্রোধকে ধরে ফেলেছিল, ক্রোধ দেখায়নি। ভগবান তার ক্রোধ করে কেন ধর্ম প্রতিষ্ঠা করার জন্য, ভগবানের সেবা লাগানোর জন্য। এই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছেন, কাম ও কৃষ্ণ কর্মর্পণে ক্রোধ ভক্ত দেশে এবং ভগবত দেশে। ভগবানের সেবায় ক্রোধটা লাগাতে পারবে। আবার আমাদের প্রতিনিয়ত কিছু কিছু ক্রোধ আমাদের প্রকাশ করে, যেমন বললাম সন্তানের জন্য ক্রোধ প্রকাশ করতে হবে, সেটাকে প্রেম বলা হয়। কি বলা হয়? যে আপনি সন্তানকে যে ক্রোধ দেখাবেন, সন্তানকে শাসন করবেন। মা, যেমন মা যশোদা কৃষ্ণের উপর ক্রোধ দেখিয়েছে, সন্তান হিসেবে বাৎসল্য প্রেমের তাকে ক্রোধ দেখাচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে প্রেমের লক্ষণ, বাৎসল্য প্রেম। সেই জন্য ক্ষত্রিয় হয়ে সে তার স্বধর্ম রক্ষাতে, স্বধর্ম পালন শ্রেয়, পরধর্ম ভয়াবহ, বলছে না? যদি ক্রোধ না করে, ক্ষত্রিয় না করে, তাহলে যুদ্ধ করবে কিভাবে? ভগবানের সেবার জন্য, ধর্ম প্রতিষ্ঠার জন্য তার ক্রোধটা জাগিয়েছে, সেটা আসরিক ভাব নয় সেটা। এবং এখানে প্রভুপাদ তাৎপর্য লিখে দিয়েছেন, সে যদি অস্ত্র হাতে না নেয়, এখান থেকে কর্ম থেকে বিচ্ছিন্ন হয়, তাহলে সেটা আসরিক ভাব। বুঝা গেল কি? এখানে প্রভুপাদ তাৎপর্য একটা লাইন লিখেছেন, যদি সে কর্ম থেকে পিছিয়ে আসে না করে, তখন সে আসরিক ভাবে পড়ে যায়। দেখুন, কারেক্ট? আপনার প্রশ্নের উত্তর প্রভুপাদ দিয়ে দিয়েছেন, কিন্তু সেটা তার জন্য আসরিক ভাব নয়। ওকে প্রভু? প্রভু, এই যে দৈবী সম্পদ অর্জুনের ছিল, দৈবী সম্পদ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছে, তাহলে মানে তার কি এটা পূর্বজন্মকৃত স্বীকৃতি এই সম্পদ, না এই জন্মে যখন ভগবানের সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হয়েছে তিনি এমন কিছু সেবা করেননি যার জন্য অর্জুন হচ্ছে ভগবানের প্রিয় সখা হতে পারে? তাহলে এটা কি পূর্বজন্মকৃত মানে সম্পদ? আপনার কি মনে হয় সে আগের জন্ম থেকে দৈব সম্পদ নিয়ে এসেছেন, নাকি এখানে কৃষ্ণের সঙ্গ পেয়ে হয়েছে? আপনার কি মনে হয়? দৈব সম্পদ মানে নিতে জন্মগ্রহণ করেছেন, তাই লেখা আছে। তাহলে হয়ে গেল, প্রভুপাদ উত্তর দিয়ে দিয়েছে। আপনার কি ডাউট আছে তাতে? দেখুন, অর্জুন প্রশ্ন করেছিল কৃষ্ণকে যে সূর্যদেব আসছে এখন, আর তুমি বলছো অনেক দিন আগে সূর্যদেব বিভীষণকে জ্ঞান দিয়েছে, কি করে হয়? সূর্যদেব তো তোমার অনেক আগে জন্ম, তুমি কখন জ্ঞান দিলে? তখন ভগবান বলছে, দেখো আমার আর তোমার জন্ম অনেকবার হয়েছে, তোমার মনে নেই আমার আছে। কি বুঝাচ্ছে তাহলে? আমাদের মনে নেই, এখানে প্রভুপাদ ক্লিয়ার করে দিয়েছেন না, ভগবান নিজে বলছেন যে তুমি জন্ম নিয়েছো, ওটা নিয়ে আগের জন্ম থেকে নিয়ে এসছে। যেমন আপনি আরেকটা জিনিস চিন্তা করে পারেন, জন্ম হয়েছে ব্রাহ্মণ পরিবেশে, কিন্তু গুণগুলো পেয়েছে আসুরের। কে? নাম বলুন একজনের। অশ্বত্থামা। কি করে হয়েছে? আগের জন্ম থেকে আসুরের গুণটা নিয়ে এসছে। গতকালের যে একটা শ্লোক ছিল না, গতকালের যে শ্লোকটা ছিল, সেই শ্লোকের মধ্যে অভিজাতস্য, এই কথাটা কি বোঝায়? এটা আসুরিক গুণসমূহ তারা মাতৃগর্ভে লাভ করে। বুঝা কি? অনেকে আসুরিক গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই জন্য প্রভুপাদ ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, তুমি দৈব সম্পদ নিয়ে জন্মগ্রহণ করেছো, আসুরিক সম্পদ নিয়ে না। এ ব্রাহ্মণ পরিবার জন্ম নিয়েছে, কিন্তু আসুরিক সম্পদ নিয়ে জন্ম করেছেন অশ্বত্থামা। ওকে, ক্লিয়ার প্রভু? হরে কৃষ্ণ। বলুন। কিন্তু দৈবগুণ নিয়ে জন্মগ্রহণ করলেই যে সে দৈবগুণে থাকতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? সঙ্গ প্রভাব কেটে যেতে পারে, মায়ার জগতে আসছে না। এখন কেউ কেউ আছে নিত্য সিদ্ধ আছে, এক মিনিট, যারা নিত্য সিদ্ধ আছে, তারা তো এটা নিয়ে এখানে বিলি করতে এসছে। তাদেরটা আলাদা, কিন্তু আমাদেরটা যারা সাধন সিদ্ধ হয়, তারা এখান থেকেই, তারা খারাপ গুণ নিয়ে আসলে এখান থেকে আবার শুদ্ধ হতে পারে, দৈব গুণ অর্জন করতে পারে। সেটা কিভাবে?
বলছে না, জন্ময়ে যায় হতে শূদ্র, তমগুণে আচ্ছন্ন হয়ে জন্ম নিলে শূদ্র হয়। হ্যাঁ, আজকে আমরা একটা গ্রন্থের মধ্যে রিডিং করার পর গ্রন্থ অধ্যয়নে পেয়েছি যে শিশু একটা তমগুণে জন্মগ্রহণ, প্রপাত লিখেছেন যে শিশু তমগুণে জন্মগ্রহণ করেছে, যে শূদ্র। তো জন্মতে যায় হতে শূদ্র, সংস্কার ভবের দ্বিজ। তার মানে কি? হ্যাঁ, তো সংস্কারটা হচ্ছে কিভাবে আমাদের সঙ্গ, বিভিন্ন সঙ্গ, পালনের মাধ্যমে, সঙ্গের মাধ্যমে, এটাই আমি বলতে চাচ্ছিলাম প্রভু। জ্ঞানের বা সংস্কারের মাধ্যমে সেই দ্বিজত্ব প্রাপ্ত হতে পারে। হুম, এই যে গুণগুলো অর্জন করার জন্য কেন বলছে বারবার প্রভুপাদ, কেন সে সুন্দর করে বিশ্লেষণ করছে, কেন এগুলি আমাদের প্রয়োজন, এগুলি সংস্কার, এগুলো আমাদের চেষ্টা করতে হবে। তার জন্য ভগবান সাহায্য করছেন, সঙ্গ সাহায্য করছেন। হ্যাঁ, বুঝতে পেরেছি। অবনীপাল প্রভু ওটাই বলতে চাচ্ছিলেন যে অর্জুনের মধ্যে আসলে তিনি পূর্বজন্ম থেকে আসছেন কিনা, কিন্তু এটা আসলে পূর্বজন্ম থেকে আসতে পারে, কিন্তু এটা সঙ্গের প্রভাবে। কেননা আমরা দেখেছি অর্জুন কিন্তু সবসময় ভগবানের সঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন, এর জন্য সেই গুণগুলো প্রকাশিত হয়েছে। হ্যাঁ, যেমন 1975 সালে প্রভুপাদকে মেলবোর্নে একজন ব্যক্তি তাকে প্রশ্ন করেছিলেন যে আমরা কিভাবে নিষ্ঠাবান হতে পারি। তো প্রভুপাদ সেটার উত্তর দেননি, উত্তর না দিয়ে বলেছেন যে আচ্ছা তুমি কিভাবে মদ্য হতে পারো। অর্থাৎ তুমি মদ্য হতে পারো, তুমি যদি যারা মদ খায়, যারা নেশা করে, তাদের সঙ্গ যদি করো তাহলে তুমি মদ্য হয়ে যাবে। তো আমরা নিষ্ঠাবান হতে পারি, যেটা আপনার বললেন সুন্দর করে প্রভু, এটা বুঝতে পারলাম যে আমরা যদি সঙ্গ করি, এখানে এই সঙ্গের মাধ্যমে কিন্তু আমরা আমাদের গুণগুলো প্রকাশিত হইবে। যে অশ্বত্থামা তিনি কিন্তু দুর্যোধনের সঙ্গ করে কিন্তু তার এই মনোভাবটা চেঞ্জ হয়েছিল, তার সঙ্গের প্রভাবে সে কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। ঠিক আছে প্রভু? ওকে, রাধা গোবিন্দ প্রভু বলুন। মাতাজি। ও মাতাশ্রী, হরি বল। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। প্রণাম। আজ আপনি আলোচনা করেছেন দিব্যগুণ আর আসরিক গুণের কথা। দিব্যগুণ 26টি, আসরিক গুণ 6টি। অর্জুনের দিব্যগুণ নিয়ে অর্জুন জন্মগ্রহণ করেছিল, পরবর্তীকালে পুরা ভগবানকে অনুসরণ করে চলছিল, সেই জন্য আধ্যাত্মিক পথে উন্নতি হয়েছিল। এই বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আর একটা কোশ্চেন আছে, আপনি ভাগবতম ক্লাসে ভগবানের 6টা গুণ বলেছিলেন, ওই গুণটা আর একবার বলবেন? শোনা যায়। আরে কিছু তো লেখো না, এটা তো তুই লিখে দিবি। আমি এটা আমার পুরানো খারাপ লিখে দিই, এটা কিছু কে লিখে বলতে পারবে 6টি গুণ? ভগবানের 6টি গুণের ভগবানের কথা আমি সর্ব ঐশ্বর্য কি কি? ভগবানের ছোট বই এইগুলো। ভোলা মাতাজি, আপনি একটু সাউন্ড অফ করুন মাতা। কে বলবে ভগবানের সর্ব ঐশ্বর্য? মাতাজি দিব্যগুণ জানেন? বলেছিলেন। সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ। আচ্ছা, সমগ্র। আর 3টা আছে, কে বলতে পারবে? সমগ্র ঐশ্বর্য, সমগ্র যশ, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র জ্ঞান, বৈরাগ্য। জ্ঞান, বৈরাগ্য। চারটে হয়েছে প্রভু, আরো দুটো মিষ্টি বলবো কোনটা? সৌন্দর্য, জ্ঞান, বৈরাগ্য। হ্যাঁ, সৌন্দর্য। হরে কৃষ্ণ। সৌন্দর্য মানে মাধুর্য। ওকে, আর কিছু? 1 2 3 4 5টা হয়েছে প্রভু, আর একটা বাকি আছে।
সমগ্র বলুন, ঐশ্বর্য, সমগ্র যশ, বলুন বলুন কি কি লাগছেন জ্ঞান, বলুন বলুন। সমগ্র বৈরাগ্য, সমগ্র সৌন্দর্য। আর একটা কি আছে? যশ লেখেননি, যশ, যশ। সমগ্র যশ। না, যশটা তো লিখেছি। ক্ষমা। বীর্য ঐশ্বর্য, যশ, জ্ঞান, বৈরাগ্য, বীর্য সৌন্দর্য। বীর্য সমগ্র বীর্য, জ্ঞান। ওইটাই হয়। সমগ্র বীর্য। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। ওকে, আর কিছু আছে? 10টা বেজে যাচ্ছে, আমাকে ছেড়ে দিন তাহলে। ঠিক আছে, হয়ে গেছে। ওকে, আজকে অনেক কঠিন কঠিন কথা তো, উপলব্ধি অবস্থা খারাপ আছে। আর আজকে আমাকে দুপুরে বলছে প্রভু আপনি ডুবতে পারবেন? কি অবস্থা রে, কত নম্বর শ্লোক? 8 নম্বর। আজ মুশকিল ভাই, আমাকে দিয়েছি কঠিন শ্লোক। ঠিক আছে, এই বল। আমার গলার আওয়াজ শুনিনি অনেকদিন, কিছু বলো। সোমা সেন মাতা হ্যান্ড রেজ করেছেন, সোমা সেন। হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ, বলো। প্রণাম। বলছি যে এই আজকের শ্লোকের বিশ্লেষণে এই শেষ লাইনটা ছিল, যিনি জীবনে বিভিন্ন বর্ণ ও আশ্রমোচিত আচরণ করেন। তো আমাদের জন্য আশ্রমোচিত আচরণগুলো যদি একটু বিশ্লেষণ করেন। আমি প্রথমেই 1 থেকে 3 নম্বর শ্লোক ধরেছিলাম, তখনই সেখানে বলেছিলাম এটা এই গুণটাই আশ্রমের জন্য, এটা এই গুণটাই আশ্রমের জন্য, মনে আছে? হ্যাঁ 26টা গুণের মধ্যে এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছেন কোনটা কোন আশ্রমে সুন্দর করে পালন করবে, কোনটার আশ্রমে কোন বেশি গুরুত্ব বেশি ওখানে দিয়েছেন। 1 থেকে 3 নম্বর তাৎপর্যগুলো পড়ে নেবেন, খুব সুন্দরভাবে বলা হয়েছে। 26টা গুণের মধ্যে কোনটা কোন আশ্রমের জন্য বেশি ইম্পর্টেন্ট, সবগুলো দরকার, কোনটা বেশি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ প্রভু, ঠিক আছে। ওকে, হ্যাঁ ঠিক আছে প্রভু, প্রণাম। ঠিক আছে, সবাইকে হরে কৃষ্ণ, ভালো থাকবেন সবাই, প্রণাম। জয় শ্রী প্রভুপাদ কি জয়। যেমন হনুমানজির কথা শুনেছেন যে উনি যখন লঙ্কা বিজয় করতে গিয়েছিলেন ভগবান রামচন্দ্র, তখন কিন্তু রাবণের ক্রোধে লঙ্কা কিন্তু পুড়েছিল। তো সেটা ছিল আসরিক গুণগুলো আছে, এটা ভক্তিতে রূপান্তরিত হয় তখনই যখন তার কাছে সেটা অর্পণ করা হয় বা ভগবানের চরণে উৎসর্গ করা হয়। বুঝতে পেরেছেন ওটা? হরে কৃষ্ণ।